স্টার্ট। মোবাইল দেখলে হইব না, আপনার লাইফে কি ঘটে গেল এগুলা বলেন, আমার দর্শকরা জানতে চাইবো। বলেন আগে আপনি আপনার বিয়ে করে কি মজা আর বিয়ে না করে কি মজা বলেন, আপনি আপনার সুবিধা বলেন। করেন। বিয়ে করে কত মজা আর বিয়ে না করে কত মজা। আচ্ছা আপনি বলেন, আপনি হ্যাঁ। কোন যুক্তি দিয়ে করেন না? কেন বিয়ে করতেছেন না? প্রিয় কি বন্ধুরা, জন্য? আমরা এখন বিবাহিত অবিবাহিতর মধ্যে একটা তর্ক বিতর্ক অনুষ্ঠান শুরু করতেছি। তো যেহেতু আমরা ফেসবুকে লাইভে নতুন, তো যদি ভুল ভ্রান্তি হয় অবশ্যই আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এক ভাই, উনি বয়স 26 রানিং চলতেছে, এখনো বিবাহ করতেছে না। কেন করতেছে না আমরা তার মুখে একটু শুনবো। বলেন। বলেন শাওন ভাই বলেন। আচ্ছা, বিয়ে করে আপনি কি পাইছেন বলেন? না, আপনি কোন যুক্তিতে বিবাহ করতেছেন না, কি লাভটা পাইতেছেন, ভবিষ্যতে কি আশা করতেছেন? বয়স চলতেছে 26, আমি কর্মসংস্থান বিয়ে চলে গেছে, করে লেখাপড়া এসেছি। ছেড়ে দিচ্ছেন, এখনো বিয়ে করতেছেন না, কেন করতেছেন আপনি বলেন। আপনি বিয়ে করে কি সুবিধা পাইছেন আমাকে সুবিধাগুলো বলেন। আমি বিয়ে করে অনেকগুলো সুবিধা পাইছি। যেমন? যেমন আগে আমি বাড়িতে গেলে হুম আমার বাড়ি ছাড়া আমি কোথাও যাওয়ার কোনো জায়গা ছিল না। হুম এখন আল্লাহ বাসারে বাড়ি গেলে বাপ মারে দেখার পরে শ্বশুর শাশুড়ি ফোন দেয় যাওয়ার জন্য, বউ ফোন দেয় চলেন আমরা ঘুরে আসবো। এই যে একটা মজা, হ্যাঁ এটা যে বিয়ে না করছে হেরে বাইন্দা মাইরাও বোঝান যেত না। না বুঝছেন? তারপরে দিয়ে যায় মনে করেন কোন একটা, মনে করেন ভালো খাওয়া নাইলে আদর সোহাগ লাইভে বললো এখন লাইভে। হুম বিয়ে না করার মধ্যে আপনি বললেন যে বাড়িতে যায় আপনার শ্বশুর বাড়িতে যান, বইয়ের লেগে ভালো মতন করেন, এরকমই নাকি? হ্যাঁ, এটা একটা পয়েন্ট। আরো কতগুলো এরকম আমি 100 উদাহরণ দিতে পারবো। 100 ধরুন। আপনি কয়টা উদাহরণ দিবেন? আপনি বলতে পারবেন যে আমার মাস শেষে টাকা যদি 20,000 টাকা বেতন পাই, বাপ মারে 5,000 টাকা দিলে দিছি আর বাকিটি আমার রয়ে গেছে, আর 5,000 10,000 খরচ 10,000 রয়ে গেছে। আপনি এই সুবিধা পাচ্ছেন, বাবা কবরটা টাকা লয়ে যাবেন না, হুম কবরে তো আর আর টাকা টাকা লয়ে- নিয়ে তো বউরে আপনি দিতেন না। টাকা কি বইয়ের লেগে সব দিতেন নাকি আপনি? যে বইয়ের লেগে টাকার তুলনা করতেছেন। তা আপনি- বউ থাকার একটা বিশেষ একটা গুণ নাই কোনো। যেমন মনে করেন যে বউ এনে গেলে পরে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসো, ভালো লাগতেছে না। এই যে আপনারা একটা খবর লইলো যে তুমি কই আছো, তাড়াতাড়ি বাসায় আসো, নিরাপদে আসো, দেখে আসো, এই খবর লওয়ার মতো লোক এটারে নিরাপদ বল নাই, আপনার হতভাগার কপালে নাই। এটারে কিন্তু বলে আমার জ্বালা আছে, দাও। আমি বুক ফুলে বলতে পারবো। অবশ্যই এটারে বলে জ্বালা দাও, মানুষের একটা প্রেশার। এটা প্রেশার না, প্যারা দেওয়া। এটা হচ্ছে এই যে প্যারা তার আমার খবর কেউ দেব নেওয়া। না। কোনো ভাই যদি খবর লওয়া মানে কি, এটা তার মহব্বত বাড়ে না? মহব্বত বাড়ে। কখনোই না। যেমন খবর স্ত্রী স্বামীর খবর লবে, স্বামী স্ত্রীর খবর লবে, এটা স্বাভাবিক। এটা স্বাভাবিক। আপনি এটা যদি প্যারা মনে করেন তাহলে আপনি দুনিয়ার মজাটা বুঝলেন না, আপনি যদি গো আপনি হাজার টাকার মজাই বুঝলেন একবার যদি কোনো খবর নেন তাহলে এটা খবর নাও, যদি বারবার আপনি ডিস্টার্ব করে গেলে প্যারা দাও না। বারবার বউ disturb হইতেছে করবেন। একটা প্যারার মেশিন। না, এই বারবার মেশিন disturb ঘরে করবেন না। রাখলে নষ্ট হয়ে যাবে, এই মেশিন রাখা যাবে না। এই একটা যে পুরুষের দুর্বল জায়গা হচ্ছে বউ, এটা রাখা যাবে না। আচ্ছা দেন আরেকটা বলেন পয়েন্ট। যেমন দর্শক- আর একটা মনে করেন যে আমি বাড়িতে গেলে বন্ধু বান্ধবের লাগে অনেক সময় কাটাতে পারি, যেটা আপনি পারেন না। আপনি বাড়িতে গেলে বন্ধু এই বন্ধু বান্ধব বান্ধব যতক্ষণ পর্যন্ত আপনি টাকা শিখবেন ততক্ষণ পর্যন্ত আছে। এই বন্ধু বান্ধব পরের দিন নাই, কিন্তু স্ত্রী আপনার টাকা থাকলেও আছে, না থাকলেও আছে। এই যে আমি বলি ভুল বলি, আপনার শুনেন। সর্বশ্রেষ্ঠ, এটা তো অবশ্যই সবাই এই আপনাকে যে আমি বলি আমাকে শুনেন, মানতে হবে। নারী হচ্ছে দুই ধরনের চাহিদা, একটা শারীরিক চাহিদা, একটা টাকার চাহিদা। যখন আপনি নারীকে শারীরিক চাহিদা দেবেন তখন নারীর কাছে টাকা নেই, নারী আপনাকে ভালোবাসবে না। যখন তাকে টাকার চাহিদা দেবেন তখন আপনার নারী শারীরিক চাহিদা ভালোবাসবে না। এগুলা হচ্ছে এটা বাস্তব সম্পূর্ণ প্রমাণ। বানোয়াট কথাবার্তা। না অন্য কখনো এগুলা না। সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা, শুনে কথাবার্তা। এই জন্য আমার মনে হচ্ছে আমি মনে করি এগুলা সম্পূর্ণ ভুল। একজন সুন্দর একটা পরিবারে স্বামী স্ত্রী যে কত মহব্বত, কত মজা, রাতের খাবার একসাথে খাওয়া, কোন একটা কাজ করতে পরামর্শ করে করা, আসলে এগুলা যে বিয়ে না করছে এর বোঝা যেত না। এটা না। এরা জীবনে বুঝে যেত না। আমি বলি শুনে আরেকজন শূন্য এই কথা বলতেছেন, আরেকজন বিয়ে শুনে করে না। দেখেন 100 যদি এক মাসের মধ্যে যদি গ্রামে 100টা বিবাহ হয়, তার মধ্যে দুটো পরিবার খারাপ হতে পারে। তাই বলি 98টা পরিবারের আপনি খারাপ বলতে পারেন না। 98 খারাপ তো আমি পরিবার বলতেছি না, সুখে এটা তো খারাপ বলতেছি না, থাকে। এটা এখন তো বাস্তব যারা প্রমাণ। খারাপ হয় ওই স্বামী, আমরা অনেক সময় শুনেন, দেখি, আপনি ওই স্বামী জুয়া আমার খেলে, তো কইতে হবে নাকি? ওই স্ত্রী কি ওই স্বামীরা আদর করবো? জীবনে না। তো তাইলে এই যে আমরা ভালো চলতেছি, আমগো তো বউ মাশাআল্লাহ দিলে গেলে মনে করেন যে কত সুন্দর করে কথাবার্তা বলতেছে, হুম। কত সুন্দর করে আপনি তো আপনারটা বলতে, আমারটা বলতে দেবেন না। আপনি বলার মতো কোনো ভাষাই তো নাই। আপনি বয়স তাহলে 26, আপনি বিয়ে করতে পারেন না। বলতে তো দেবেন আমারে।
না বলতে যদি আপনি যদি বলেন আপনার মনে ভাব যদি আমি প্রকাশ হ্যাঁ, করে আপনি দিলাম, কি বলবেন? আপনি বলার কোনো ভাষা আছে যে আপনি দুই একটা কথা বলেন না? হনুক দর্শক হনুক। এই দর্শক দর্শক হনুক। যারা আমনের কাছে হেরা কালকে বিয়ের মাঠে নামি যাইব। হ্যাঁ। একটা মনে করেন যে আপনি একটা বিয়ে করলেন, হুম। বউটা আপনার ভালো হলো না, যে কোনো কারণে সে একটা আপনার মনে করেন যে অস্বস্তি দিচ্ছে, তাই না চিনে বিয়ে করলেন নাকি, হ্যাঁ। তার সাথে প্রথমে জানাশোনা হতে হবে। এরকম আমি জানাশোনা পাই নাই, বিদায় বিয়ে করি নাই। আমি আগে দেখবো তার পরিবার দেখবো, তার মনে করেন যে চলাফেরা দেখবো, এরকম পরে বিয়ে করবো। তাহলে দর্শক বুঝতে পারছেন, হে অবশেষে হার মানছে যে বিবাহ করবে এখন। এখন না, যেহেতু দেখতেছে হে হার মানছে যে আসলে বিয়ের জীবনটাই, লাইফটাই সবথেকে সুখী জীবন। সুখী জীবন। এটা সুখী জীবন না, এটা তাই এটা আমরা একটা আনন্দের নামে সুখী বলে জীবন না না। বিয়ে। এটা সুখী জীবন না, কারণ বিয়ে যে করে এ মনে করো যে মরে নাকি? মরে না। মরে না নাকি? যখন মনে করো যে একটা মানুষ প্রিয় দর্শক, কারাগারের কিন্তু- বাইরে থাকে এ কিন্তু এখন কথা পল্টি লইতেছে। না, প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন। বিচার আপনাদের হাতে। একটা দলিতে বান্ধা পড়ে গেল, এ তো কোনো জায়গায় যেতে পারবো না পৌঁছাইরা, জেনে গেলে না। মামলা করবো যে বউ আমার স্বামী আমার বাদ দেয় না, হ্যান ত্যান নানা কিছু। আর আমরা এখন বিয়ে আপনি করে- বাদ দিবেন না, কারণ বিয়ে করেছেন স্বামীর বাদ দেবেন, স্ত্রীর বাদ দিবেন, সেরকম মামলা পরিবার করবেন। থেকে যদি মেয়ে আসে মেয়ে আসবে না, হ্যাঁ। আসলে আমরা বানাই নিতে হবে। বানায় নিতে হবে, না, হ্যাঁ, কখন আমরা বানাইতে তো পারবো না। ওই পরিবারটা কামারের সবসময় কাছে সুখী লোহা যায়, থাকবে। কামারের কাছে লোহা যায়, কিন্তু এই লোহা কিন্তু দা হয়ে ফেরত আসে। অবশ্যই। আপনার কাছে একটা মেয়ে, পতিতালয়ের একটা মেয়ে আসবে, ওই পতিতালয়ের মেয়েকে আপনি একটা ইসলামিক বইটা পড়ায় তাকে ভালো একটা পরামর্শ দিয়ে আপনি তাকে একটা একদম পবিত্র করে তুলে নিয়ে আসেন না, তাহলে তো মনে করেন আপনি এই আমি বলি, বিষয়টা শুনেন। সম্পদ হবে। হুম। কুত্তার লেঙ্গুর কিন্তু মনে করেন যে লেজ কিন্তু বাঁকা, এর আপনি যতই সরিষার তেল বা কোনো যে কোনো তেল দিয়ে মাখান, এই কিন্তু কখনো সোজা হতো না। যে লোহা পাকা, এই লোহা দিয়ে আপনি কাজ ভালো মতন করতে পারবেন, বা কামার যেটা সেটা বানাতে পারবেন, কাজ ভালো হবে। যে লোহা কাঁচা, এর দিয়ে কিন্তু আপনার পাকা লোহা কাজ করতে পারবেন না। যে মেয়েটা খারাপ চরিত্র খারাপ, এ সব সময় চরিত্র খারাপই থাকবে, এটা আপনি যতই প্রজ্ঞাপিত রাখেন চরিত্র ও ভালো হতো না। চরিত্র খারাপ হইব কি লাগে? আপনি যদি চরিত্র খারাপ না করেন তাহলে- আমার চরিত্র না, আমি যদি গোল টাকা ইনকাম করার পর বিয়ে করি, মনে করেন যে আমি শারীরিক চাহিদা, মানসিক চাহিদা, যে কোনো টাকার চাহিদা মিটতে পারবো। এমন আমার কাছে 2 টাকা নাই পকেটে, আমি বিয়ে করলাম, বউরে দিতে পারলাম না, ছুঁয়ে এলাম শহরে বা যে কোনো তো জায়গায়। আপনার পকেটে 2 টাকা থাকবে না কেন? আপনি কি আমি কামাই income করতে জানেন পারি না? আমার পকেটে টাকা আপনি থাকবে হাত না। পা নাই? আমাকে আগে ইনকাম করা শিখতে হবে, এরপরে বিয়ে করতে হবে নাকি? যারা যুবক হয়েছে, বড় হয়েছে, তারাই টাকা কামাই করতে পারে। কিভাবে টাকা কামাই করবে? ছলে বলে কৌশলে যেভাবেই হোক পারে। হ্যাঁ, ছলে করে কৌশলে টাকা কামাই করা যাবে না। 500 টাকা দিয়ে এরা উড়া দুরা চালাইতে আছে, আমি এটা নাই। আমি 1000 টাকা দিয়ে আমরা এয়ারপোর্টে সিগন্যাল করে দিয়ে 1000 টাকা দেন। কে? আমরা 500 টাকা দিয়েছি পাশে রুম, সবাই 3 রুমে, আমি 3 রুমে গেছি। আমরা 500 টাকা দিয়ে কি স্পিড পাই? এটা নাই। কোন জায়গায় না হারা গেল মনে তো। দুটো বন্ধুরা, আমরা অল্প সময়ের জন্য একটু বিরতি নিয়েছিলাম, আমরা আপনাদের মাঝে আবার ফিরত আসবো ইনশাল্লাহ। এই শুনুন, আমি এখন বলি, আপনি বলতেন যে টাকা সবাই ছলে বলে কৌশলে কামাই করা যাবে, ছলে বলে কৌশলে কামাই করা যাবে, হবে না। কয়দিন? যাবে না কেন? আপনি মানুষকে ঠকায় আর ছলে বলে কৌশলে কয়দিন? ঠকাইয়া কেন? আমার ভাতিজার বয়স 12 বছর, সে টাকা কামাই করতেছে, কিভাবে? কাজ করতেছে, এটা তো শিশু সুরো, মানে তো হবে না। সে কাজ করতেছে, কি কাজ করবে সে? বিভিন্ন কাজ। বিভিন্ন কাজ মানে মাথায় তো আমার সমান সে করতেছে যখন না। 12 বছর বয়সে তাল গাছ হইলো, এগুলো শিশু বা কিশোর পরিশ্রম করা বাংলাদেশে কোনো আইনে নাই। একে আগে পূর্ণবয়স্ক হতে হবে, তারপরে একে কাজ করতে হবে। নাই, 18 কিন্তু সে তো বছর করবে না, হইলে গ্রামের ছেলে, সে তো করে না, বদমাশি করে বেড়ায়, তাকে তো সামলান যায় না। তোর কাজে লাগা, কাজ কর। আচ্ছা, আপনি এত টাকা পয়সা পাতেন, আপনি কি কি সমস্যার কারণে বিয়ে করতেছেন না? আপনি হ্যাঁ। দর্শক যারা আমার কোনো আগে সমস্যা আসছে, নেই। এরা কি বিয়ে করবো না করতো না? আপনি করতেন চান যে আপনার মতো সবাই আমি মনে করি যে বিবাহ বিয়ে করতেন না না, করাটাই- কিন্তু বিবাহের জন্য মেয়ে দেখতো। আপনি বলেন একটু। আমি যা মনে করি যে বিয়ে না করাটাই ভালো, কারণ বিয়ে করলে একটা মানসিক তেরা, এই পেয়ারটি তেরা মানে টাকা পয়সা খরচ হবে। টাকা পয়সা খরচ দেয় না। তো এখন কি একটা সেই- মানসিক চাপ আছে। একটা দর্শক বিন্দু ওনার যারা আনমেরিড আছে, এরা কি আপনার কইতেছেন যে একবারে মৃত্যু পর্যন্ত আনমেরিড থাকতো নাকি নির্দিষ্ট না, সময় মৃত্যু পর্যন্ত আনমেরিড থাকলে ভালো হয়, যদি কোনো কারো পরে? দরকার আপনি পড়ে কি দেখবো। মৃত্যু পর্যন্ত আনমেরিড থাকবেন? না, আমি দেখবো পরে ভালো চিন্তা করে, কিন্তু এখন আপনি আমার মতে আরেকজনের বিয়ে না জন্য করাটাই কত ভালো। বিবাহ না করে থাকতেন? এখন আমার মতে বিবাহ না করাটাই ভালো, উত্তম সময়, উত্তম কথা। তা আপনার এই যৌবন কাল কার কাছে মনে করেন দিব না?
এই যে যৌবন আমার যৌবন তো আমার কাছে আছে, আমি আর কার দিতে হবে? আপনার যৌবন আপনার কাছে, আল্লাহ তাআলা যদি আপনাকে তোমার যৌবন তুমি হিসাব দাও, তখন আমি তো আপনি বলুন আমি যৌবন তো হিসাব কেমনে দেবো? আমি তো যৌবন ভোগ করতে দেবো না, তা আপনি ভোগ করেন না কেন? হালাল ভাবে বিয়ে করেন। হালাল ভাবে বিয়ে করতে হলে তো আমাকে প্রথমে নিজের পায়ে দাঁড়াতে হবে, আমি পারি নাই, এর লাগে করতে আপনি কেন আরেকজনের পাইনি? আমি তো দেখছি আপনি নিজের পাইনি। নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে আছে যেমন সরকারি চাকরি করতে হবে, এরপরে সরকারি চাকরি কয়জন করে? এরপরে মনে করেন যে ভালো ভালো 15 চাকরি লাখ, করতে হবে। বাংলাদেশে 18 কোটি মানুষ, 15 লাখ সরকারি চাকরিজীবী, আর বাকি লোকগুলা কি না খাই আছে? না খায় না না, এটা ভালো ভালো প্রশ্ন করো, কাজ করো। সরকারি চাকরি বাদ দেয়, এটাকে কইছি সরকারি চাকরি। আমি সরকারি চাকরি করি অনকা মিয়া এই দাড়ি ছাচ্চা মনে করেন যে ফ্যান ধুয়ে কাভার করে, দাড়ি ছাচ্চা না। এরা সরকারি চাকরি করছে না, রাজনীতি করছে না, টাকাওয়ালা হইছে না, অবশ্যই টাকা টাকা আছে। সম্মানের আঙ্গ সম্মান কত আকাশ ওতাল ব্যবধান আছে জানেন? অবশ্যই টাকার মানুষ সব এক জায়গায়। এবার এখন মনে করেন যে আমি যা মনে করি আমার যুক্তি দিয়ে বিয়ে না করাটাই ভালো। আচ্ছা, আপনার কি কোনো দুর্বলতা আছে? আরে আমার কি দুর্বলতা? আমার কি তো এটা বন্ধু, আমার দর্শকের বন্ধু বান্ধব আছে, অনেকে দেখে বা দর্শক কোনো আছে, দুর্বলতা নাই, এরাকে তবে বলেন বিয়ে না করাটাই আমার মতে ভালো। এই চাপ একটা নেওয়াটা দেয়। আমার কথা হচ্ছে প্রিয় বন্ধুরা, যদি কোনো বন্ধু ভাই লেখাপড়া করে তাহলে তো সেই ক্ষেত্রে সাবজেক্ট আলাদা। সে লেখাপড়া করবে, তার উদ্দেশ্য, তার টার্গেট ফিল আপ করে তারপরে তার জীবন সঙ্গী নিবে। আর যারা লেখাপড়া ছেড়ে দিয়েছে তারা 22 থেকে 25-এর ভিতরে বিয়ে করাতে বেটার। আবার সরকার যে বিধি দিছে যে 18 বছর বয়সে বিবাহ করা, আমি মনে করি এটা ঠিক না। হয় 18 বছর বয়স একটা মানুষ তার জীবন পৌঁছাতে কোনোভাবে পারে না, কোনোভাবেই না। ঠিক। তার প্রাপ্ত জ্ঞানও হয় না, তার এই আমরা অর্থনৈতিক বলেন, জ্ঞানের দিক দিয়ে বলেন, কোনোভাবেই না। তবে 22 থেকে 25-এর ভিতরে বিয়ে করা আমি মনে করি উত্তম সময়। তবে যদি লেখাপড়া করে সেক্ষেত্রে সর্বোচ্চ বড় জোর 30, 28-30 পরে বিবাহ আপনি লেখাপড়া করলে আরে আমার মতে বিয়ে না করাটাই ভালো। বিয়ে করে কি একটা আমার বন্ধুর মতো যদি আপনি যদি এর বুদ্ধি ধরেন তো জীবনটা আপনি পৃথিবীটা আপনি বিতে গেল কেন পৃথিবী ব্যথা যাবে কেন? আচ্ছা, বিয়ে করলে কি মানুষ একটা সময় সম্পূর্ণ হয়ে যায়? স্বয়ং সম্পূর্ণ কিভাবে? ইনশাআল্লাহ আমি বিয়ে করে বিয়ের নাই। আগের লাইফ জীবন কাটাইছি, বিয়ে বর্তমান বিয়ের বিবাহিত বিয়ে জীবন করে কাটাইছি। মানুষ আমি কিভাবে বিবাহিত স্বয়ং জীবনে সম্পূর্ণ হয়? আমরা বুঝান। অনেক 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 আমি অনেক নিজেকে লাকি মনে করতেছি। আমি বিয়ে করি নাই, বা আমি বিয়ে মনে করেন যে 2-15 বছর করতে পারি না, করতে পারি। তাহলে আমি যদি একটা, আমি কি ভালো নেই, ভালো থাকতে পারবো? যারা কি বিয়ে করে না, যেমন সালমান খান বিয়ে করে নাই, আল্লাহ লাইভ বিরতি দিয়ে দিই নাকি? মনে করেন যে সালমান খান বিয়ে